আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম আপনাদের মাঝে একটা ফ্যামিলি ব্লগ নিয়ে। আজকে আমাদের ইনভাইটেড ছিল আমার শ্বশুরবাড়িতে, মানে আমরা আজকে সবাই যাব। গত শুক্রবার সবাই আসছিল আমাদের বাসায়, আজকে যাব হচ্ছে ওদের বাসায়। তো এই তো আমি ঝটপট সকালবেলা উঠি রেডি হয়ে গেলাম। এই ড্রেসটা আমার আব্বু আমাকে বার্থডেতে গিফট করেছিল। আমাকে কেমন লাগছে সবাই কমেন্টে বলবেন। তো এই তো আমরা বের হয়ে যাচ্ছিলাম, আর আজকে ওয়েদার এত বৃষ্টি বৃষ্টি ছিল আর এত বাতাস ছিল যে আমি বাসা থেকে বের হওয়ার পরপরই আমার চুল সব এলোমেলো হয়ে গিয়েছে। তারপর গাড়িতে উঠে গেলাম। এই তো আমার আব্বু, আমরা সবাই আর কি এখন রওনা দিয়ে দিলাম। যেহেতু আমার আব্বু এই প্রথম আমার শ্বশুরবাড়িতে যাচ্ছে, তাই ব্যাপারটা অন্যরকম, তাই অনেক কিছু কিনতে হবে। কিন্তু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল আর ছাতা আনতেও আমরা ভুলে গিয়েছি, কারণ আমাদের বের হতে হতে অনেক লেট হয়ে গিয়েছিল। তারপরে তো আব্বু ফল টল কিনে চলে আসলো। আপনারা যারা ভিউয়ার্স আছেন আমার, তারা শুধু তো দেখবেন, আর যারা রিলেটিভস আছেন তারা তো জাস্ট জ্বলবেন, কারণ আপনাদের কাজ কাম নেই। আমার এসব ভিডিও দেখে আপনাদের সমালোচনা করাই আপনাদের মেইন কাজ। যাই হোক, তারপর আব্বু এখন মিষ্টি কিনবে। এখন চলে গেল মিষ্টি কিনতে। দেখছেন এখনও এত বৃষ্টি, আব্বু জাস্ট দৌড়ে দৌড়ে যে সব কিছু কিনতেছিল। তারপরে এই তো দেখেন আব্বু মিষ্টির দোকানে অনেকগুলো মিষ্টি নিচ্ছিল। আর এখানে আমি লেবুও নিয়ে আসছিলাম, কারণ আমার গাড়িতে উঠলে একটাই প্রবলেম হচ্ছে, বমি বমি আসে, তার কারণে। তো এই তো আব্বু আর কি মিষ্টি টিষ্টি কিনে চলে আসলো। আসলে আব্বুকে দেখে অনেক আনন্দ লাগছিল যে এভাবে শ্বশুরবাড়িতে যাওয়ার মজাই আলাদা। তারপরে তো সব কিছু আর কি গাড়ির পিছনে নিচ্ছিল, আর কিছুটা জায়গা নিচ্ছিল না, তাই আব্বু সামনে নিয়ে বসছিল। তো একজন মানে ভিক্ষুক আসছিল, তো আব্বু হচ্ছে এখন 50 টাকার মতো দিয়ে দিল তাকে, কারণ আব্বু অনেক ভালো, আব্বুর মন অনেক ভালো। তারপরে তো আমরা এখন রওনা দিয়ে দিব এখান থেকে। আমি কিছু ভিডিও করছিলাম, এত সুন্দর বাতাস ছিল, আর ওয়েদারটা জাস্ট দেখেন অনেক সুন্দর, মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তারপরে তো আমরা চৌরাস্তার ফ্লাইওভারের উপর উঠে গেলাম। বৃষ্টি হওয়ার কারণে রাস্তার অবস্থা অনেক খারাপ ছিল, তাই আমাদের গাড়িটা আসতে সময় চাক্কা হচ্ছে কিছুটা হাওয়া বের হয়ে গিয়েছিল, তো আমরা এখান থেকে হাওয়া নিয়ে নিলাম। তারপর এই তো আমরা গান শুনতে শুনতে চলে যাচ্ছিলাম। আসলে ওয়েদার প্লাস হচ্ছে আজকের যাওয়াটা এতই আনন্দময় ছিল যা বলার বাহিরে। নিজের ফ্যামিলিকে শ্বশুরবাড়িতে নিয়ে যাচ্ছি, এটার মজাই আলাদা। তারপরে তো আমরা চলে যাচ্ছিলাম। তারপরে তো কাছাকাছি প্রায়ই চলে আসছি, দেখতে পাচ্ছেন। আসলে বৃষ্টি বৃষ্টি থাকায় আজকের প্ল্যানটা আমাদের ক্যান্সেলও হতে পারতো, কিন্তু তারপরও আমরা আসছি, কারণ হচ্ছে মা আমাদের জন্য অনেক কিছু রান্নাবান্না করতেছে। জাস্ট দেখেন, আপনারা তো কিছু রিলেটিভস আছেন যে রান্নাবান্না দেখেই পাগল হয়ে গিয়েছেন, আপনাদের হুগায় আগুন জ্বলে গেছে। তো কি আর বলবো, এই তো চলে আসলাম। আসলে এখন গাড়ি হচ্ছে একদম বাড়ির ভিতরে পর্যন্ত যায়, তো জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। তারপরে এই তো তীর্থ চলে আসছে। এখন হচ্ছে গাড়ি থেকে সব কিছু নামানো হবে, কারণ ওদের জন্য সব কিছু নিয়ে আসা হয়েছে। তারপরে তো সবাই এসে বসছে, ও আস্তে আস্তে সব জিনিসপত্রগুলো আনতেছিল। তারপর সবাই বসে বসে গল্প করতেছিল, এদিকে তো সব কিছু নিয়ে আসতেছিল। আমাদের বাড়ির গাছের আমও নিয়ে আসছিলাম। তারপরে দেখি মা কত রকমের ভর্তা বানাইছে, তারপর খুদের ভাত ছিল। মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এই খাবারটাও কিন্তু অনেক মজা লাগে। তারপর মা হচ্ছে একটা চিংড়ি মাছের ভর্তা বানাচ্ছিল, এদিকে আব্বু আম্মুদের খাবারও দিয়ে দিয়েছিলাম আমি। তারপরে তো মা আর কি ভর্তাগুলো দিচ্ছিল। এই ভর্তা ভাতের আইটেমটা ছিল সকালের নাস্তায়। তো বাবাও বসে গেল আম্মু আব্বুদের সাথে। তো আব্বুকে মা জোর করে দিচ্ছিল ভাত, কারণ আব্বু তো অনেক ডায়েট করে, তার কারণে। তো এই তো এখন আমরাও খাওয়া দাওয়া করে নিব। তো আমরা তো হচ্ছে বিছানায় বসে খাওয়ার অভ্যাস আমাদের, তার জন্য সব কিছু ট্রান্সফার করে বিছানায় নিয়ে আসছি। আমার ভাইকে কবুতরের মাংস দিলাম, কারণ ওর এটা অনেক ফেভারিট, মা রান্না করছে। তো আমিও এই তো খাবো এখন। ভর্তা দিচ্ছিল তীর্থ আমাকে সবগুলো থেকে একটু একটু করে। তো এখন হচ্ছে আমিও ট্রাই করব সবগুলো ভর্তা দিয়ে। অনেক মজা হয়েছে সবগুলো ভর্তা। দাও দাও দাও। নিচে ওই সবটি ওই সবটি নিচে আমি তো একটু একটু করে আমি নিচে দাও। আলু ভর্তা দাও, আলু দাও আমার। আলু ভর্তা খাইবা? এই যে আলু ভর্তা আবু। আমার আসলে ভর্তাগুলোর মাঝে সবচেয়ে ফেভারিট হচ্ছে আলু ভর্তা, মানে এইটা হইলে আমার আর কিছু লাগে না। তো তারপরেই তো আমরা বসে বসে একটু গল্প করতেছিলাম অনেক দিন পর। তারপর হচ্ছে আম্মু ওই পাশে গেছিলো আমার ছোটো মামার বাসায়, তো সেখান থেকে আমার মামাতো বোন আলিপকে নিয়ে আসে আমাদের বাসায় এখানে গল্প করার জন্য আমাদের সাথে। তারপর বাবারা হচ্ছে নামাজ পড়তে গেছিলো, নামাজ পড়ে তো চলেও আসলো সবাই। এখন হইতেছে যে আব্বুকে টুকটাক ফল ফলানি খেতে দিচ্ছিলাম, যেমন এই যে জাম। তারপর আব্বু আর কি আমাকে খেতে দিল। তারপর মা হচ্ছে আমগুলো কাটতেছিল,
কারণ এই আমগুলো হচ্ছে ওদের বাসারই। তো এই তো সুন্দর করে কেটে দিচ্ছিল, আর আমি এগুলো নিয়ে খালি খাবার নিয়ে দৌড়াচ্ছিলাম, আমি আব্বুকে এটা ওটা দিতেছিলাম। তারপর অর্পিতা বললো যে চল সবাই মিলে লুডো খেলি। তারপরে তো আব্বু আমাদের সাথে অ্যাড হয়ে গেল। তো এদিকে মা মিষ্টি দই সব কিছু এনে দিচ্ছিল আব্বুকে। তো এই দেখেন কি আর করার, আমাকে সবসময় ওরা খেয়ে দেয়, মানে লুডোতে আব্বু আমাকে খেয়ে দিল। তারপর দেখি ছোট মামাও আসছে, এইদিকে ছোট মামাও আসছে, এদিকে আলিপও লুডোতে জিতে গেছে। এখন বাকি আছে আমরা 3 জন। এই দেখেন আবারও আমাকে খেয়ে দিছে, মানে এখন কি করার, অর্পিতাও জিতে গেল, এখন বাকি রইলাম আব্বু আর আমি। আব্বুও জিতে গেল, সবশেষে আমি হেরে গেলাম। এটা আমাকে ভেঙ্গাচ্ছিল আব্বু, কি আর করার। তারপর এই যে অর্পিতা মিলেও ভেঙ্গাইতেছিল, দুইজনে মিলে কি যে ভেঙ্গাইছে আমাকে, আমি বলছি থাক ব্যাপার না, এই দেখেন আমি লুজার। তারপর আলিপার মামা মিলে খাওয়া দাওয়া করতেছিল। আলিপের খাওয়া দাওয়া শেষ করার পর আমরা বসে বসে গল্প করতেছিলাম। তারপর প্ল্যান হলো যে আমরা এখন ছাদে যাব, ছাদে গিয়ে কিছু ছবি টবি তুলবো। তো সবাই টুকটাক রেডি হচ্ছিল। তো এই তো আমরা কিছু ছবি টবি তুলি, আমার সুন্দর পরিপূর্ণ একটা পরিবার মাশাল্লাহ। তারপর এই তো এখন আমরাও খাওয়া দাওয়া করবো, কারণ অনেক ক্ষুধা লেগে গিয়েছিল ফটোশ্যুট করতে করতে। খাওয়া দাওয়া শেষ করতে করতে প্ল্যান হলো যে আজকে আব্বু আম্মুকে রেখে দিব, আব্বু আম্মুকে যাইতে দিব না। তারপর এই তো আমার আব্বু হইতেছে যে তীর্থর সাথে কই যেন গেল, কোনো একটা কাজে হয়তো বা গিয়েছিল। তারপর হইতেছে যে এই ভিডিওটা অর্পিতা করছে আমার জন্য, বার্থডে গিফট কিনছে ওর টিফিনে টাকা জমায়া। আমি তো অনেক খুশি হয়েছি, আর ড্রেসটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমি হইতেছে যে পুরোটা খুলে খুলে একদম দেখতেছিলাম, আসলে ড্রেসটা আপনাদের কাছেও কেমন লাগছে বললেন তো। তারপর হইতেছে যে ও আমার ড্রেসের সাথে ম্যাচিং করে ওও কিনছে, মানে আমরা দুজন সেম সেম পরবো। তারপর হইতেছে ও আমার জন্য একটা মানে পেন্সিল টাইপের একটা কলম কিনছে, যে আমি তো অনেক ড্রয়িং পছন্দ করি, এটাও জানতো, তার কারণে হইতেছে এই পেন্সিল কলমটা আমাকে গিফট করছে। আমার কাছে অনেক পছন্দ হয়েছে, মানে অনেক কিউট কলমটা। তারপরে তো কিছুক্ষণ পর তীর্থ চলে আসছিল। তো যেহেতু আমরা আজকে যাব না, তাই আমি ফ্রেশ ট্রেশ হয়ে একটু জর্দা খাচ্ছিলাম। আর আমার ভাই তো আজকে পাঞ্জাবি পরে আসছিল, ওকে একটা গেঞ্জি দেওয়া হয় তীর্থর, তো ওইটা আর সুন্দর লাগছে। তারপর আব্বুও চলে আসছিল, আব্বু সবার জন্য আইসক্রিম কোক টোক নিয়ে আসছিল। তারপর রাতে হচ্ছে আমরা অনু খেলি। আসলে আমি কি বলবো, আমি এত লুজার, অনুতেও হারছি। তো এটা ছিল সকালের ভিডিও। সকালে উঠে দেখি অনেক সুন্দর রোদ উঠছে, তো দেখি মা কত কিছু রান্না করছে, খিচুড়ি রান্না করছিল। যেহেতু খিচুড়ি রান্না হয়েছে, তাই আমি ভাবলাম যে শসা টসা কেটে দেই, কারণ আমার আব্বু শসা লেবু এগুলো অনেক পছন্দ করে। তারপর সবকিছু কেটে আব্বু মুখে খেতে দিলাম। তারপর আব্বুর জন্য মা সুন্দর করে কফি বানিয়ে দিল। আমি এই মার কফিটা আব্বুর অনেক পছন্দ হয়েছে, আব্বু তো অনেক খুশি হয়েছে। তারপর আমরা এখন খাওয়া দাওয়া করবো, সেম সবকিছু ট্রান্সফার করে বিছানায় নিয়ে আসছি। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমি ভাবলাম আব্বুকে কিছু ফল ফুলানি কেটে দিই। তারপর আমার আর কোনো কাজ ছিল না, ও ঘুমাই গেছিল, ওর চুলগুলো সুন্দর করে ঝুটি করে দিলাম। তারপর বিকেলবেলা এত ঝড় আর বৃষ্টি হয়েছে যা দেখার মতো, এই দেখেন অনেক ঝড় হয়েছে। তারপর এদিকে মা কাঁঠালি পিঠা বানাচ্ছিল, আমিও কিছু বানাইছিলাম, এগুলো অনেক মজা খাইতে, ঝটপট পিঠা। ওর আব্বু তার জামাইকে একটা উপহার দিল ছোটোখাটো ঈদ উপলক্ষে। তারপরে তো এখন আম্মু আব্বু আর কি আজকে চলে যাবে আমার ভাই, কারণ হইতেছে যে সবাই এক কাপড়ে আসছিল আর জানতো না, হুটহাট প্ল্যান করে থাকছিল, তাই এখন চলে যাচ্ছে। আর আমাকে বলছে যে 2 দিন থাকতে, তাই আমি আজকে থেকে গেলাম। তারপরে তো সবাই চলে যাচ্ছিল, এই চিন্তাতে আমার কেন যেন অনেক খারাপ লাগতেছিল, মানে আমি যদিও চলে যাব কয়দিন পরে, তারপরও কেন যেন খারাপ লাগতেছিল। তারপর এখানে একটু জোরাজুরি লেগে গেছিল, কারণ হইতেছে মা মাহিমকে একটা কোকের বোতল দিয়ে দিচ্ছিল, কিন্তু আব্বু এটা কোনো মতোই নিবে না। তারপর সব শেষে জোর করে দিয়ে দিছে। তো এই ছিল আজকের ভিডিও, থ্যাঙ্কস ফর ওয়াচিং।